হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো সেন্ট্রালাইজ পোর্টাল ওপেন হয়ে গেছে। আমি তোমাদের অলরেডি বেশ কতগুলো ভিডিও শেয়ার করে দিয়েছি কিভাবে সেন্ট্রালাইজ পোর্টালে ফর্ম ফিল আপ করবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং 17টা ইম্পর্ট্যান্ট পার্ট বলে দিয়েছি যেখানে মেরিট লিস্ট থেকে কলেজে ভর্তি হতে না পারলে কি কি তোমাদের করণীয়, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট সেখানে রয়েছে। এরপরেও তোমাদের প্রশ্ন রয়েছে, একাধিক প্রশ্ন, সেই প্রশ্নগুলো এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। কভার করার চেষ্টা বলতে অনেক কিছু দেখানো রয়েছে এই ভিডিওতে যেগুলো নিয়ে এখনো তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। সর্বপ্রথম যে প্রশ্নের উত্তরটা আমি দেবো সেটা হচ্ছে পাস কোর্স কিভাবে সিলেক্ট করবে। অনেকে রয়েছে যারা পাস কোর্স দেখতে পাচ্ছ না। এই ভিডিওতে আমি তোমাদের পাস কোর্স কিভাবে সিলেক্ট করবে ওই সেন্ট্রালাইজ পোর্টাল থেকে এবং পাস কোর্সের ভিত্তিতে কি কি কলেজ রয়েছে দেখতে পাবে সেটা বলে দেবো। অ্যাপ ইউজ করে হোক বা ওয়েবসাইট ইউজ করে হোক সেটা বলে দেবো। এবার প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে ইয়ার গ্যাপ থাকলে কি করব। দাদা, আমি 2023-এ পাস করেছি, ভর্তি হয়নি, এবছর কি ভর্তি হতে পারবো? ডেফিনেটলি তুমি কিন্তু ভর্তি হতে পারবে, তোমার ভর্তি কিন্তু কেউ আটকাতে পারবে না। এটা গেল দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নের মধ্যে একটা পার্ট কোশ্চেন রয়েছে যেটা হচ্ছে, দাদা আমি 23-এ অলরেডি ভর্তি হয়েছি, আমি ভর্তি হয়ে পড়াশোনা কন্টিনিউ করিনি, 24-এ কি ভর্তি হতে পারবো? ডেফিনেটলি ভর্তি হতে পারবে, কিন্তু তার আগে তোমাকে পোর্টালে যদি জানতে চায় যে তুমি অলরেডি অ্যাডমিটেড ছিলে কিনা, তাহলে সেটা তোমাকে দেখাতে হবে। যদি না জানতেও চায়, তুমি দেখাবে না, তুমি ভর্তির জন্য অ্যাপ্লাই করে দেবে। তারপর ভর্তি হওয়ার পরবর্তীতে তুমি তোমার যে ওল্ড রেজিস্ট্রেশন রয়েছে সেটা সেই ইউনিভার্সিটিতে গিয়ে, সেই কলেজ থেকে টিসি নিয়ে সেই ওল্ড ইউনিভার্সিটিতে গিয়ে রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করাবে। কোনো চিন্তা নেই, আমি তোমাদের গাইড করে দেবো। কলেজ চয়েস কি করে তোমরা করবে, তুমি তোমার নিজের পছন্দের কলেজ কিভাবে সেন্ট্রালাইজ পোর্টাল থেকে খুঁজে বের করবে সেটা আমি তোমাদের বলে দেবো। এবং তার সাথে সাথে রয়েছে সাবজেক্ট ওয়াইজ কলেজ সিলেকশন। কোনো সাবজেক্ট তোমার পছন্দ, সেই সাবজেক্ট ওয়েস্ট বেঙ্গলে কি কি কলেজ রয়েছে, তুমি সেখানে অ্যাপ্লাই করতে চাও, সেটা কিভাবে সেন্ট্রালাইজ পোর্টাল থেকে করবে এই ভিডিওতে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, ভিডিওটি প্রচুর শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই এবং অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। অনেকের যেটা প্রশ্ন রয়েছে, সর্বপ্রথম সেই প্রশ্নের উত্তরটা দিই। অনেকে পাস কোর্স তোমরা খুঁজে পাচ্ছ না, তো wbcap.in এই ওয়েবসাইটে তোমরা চলে আসলে এবার দেখো আমি তোমাদের পাস কোর্সটা কিভাবে খুঁজতে হবে সেটা বলে দেবো। একদম নিচে চলে আসো, ঠিক আছে? যেভাবে আমি তোমাদের অলমোস্ট দেখিয়ে দিয়েছি কিভাবে ওয়েবসাইটটা দেখতে হবে। তো একদম নিচে চলে আসলে, নিচে চলে আসার পর দেখো এখানে কতগুলো অপশন তোমরা খুঁজে পেয়ে যাচ্ছ। একটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজ চয়েস, অর্থাৎ ডিস্ট্রিক্ট মারলে, সাবজেক্ট মারলে সেই কলেজ তোমাদের কোন ডিস্ট্রিক্টে কোন কলেজ আছে সেটা তোমরা পেয়ে যাবে। তারপরে রয়েছে প্রোগ্রাম ওয়াইজ কলেজ সিলেকশন, তারপরে রয়েছে সাবজেক্ট ওয়াইজ এবং কলেজ নাম দিয়ে সার্চ করে, এবং ইউনিভার্সিটি ওয়াইজ কলেজ সিলেকশন। ওকে, তো এখানে আমরা পাস কোর্স যদি সিলেক্ট করতে চাই, তো ধরো আমি এখানে বাই ডিস্ট্রিক্টই সিলেক্ট করলাম, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে কি কলেজ আছে আমি সেটা সিলেক্ট করব। তো এখানে রয়েছে আমার কলকাতা, ঠিক আছে? আমি জাস্ট এখানে কলকাতা বা আমি এখানে করে দিলাম ধরো নর্থ 24 পরগনা। তো নর্থ 24 পরগনার কোন কলেজ রয়েছে সেটা আমি দেখে নিই। সিলেক্ট প্রোগ্রাম করতে হবে, দেখো এইখানে চলে আসছো নর্থ 24 পরগনা আমি দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি কিন্তু করছি এটা। তারপরে রয়েছে সিলেক্ট প্রোগ্রাম, সিলেক্ট প্রোগ্রামে আমি করছি ক্লিক। এখানে দেখো কি কি প্রোগ্রাম চলে আসছে, যেটা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে। পাস কোর্স বলতে বোঝায় এখন নতুন সিস্টেম অনুযায়ী, এনইপি কোর্স স্ট্রাকচার অনুযায়ী পাস কোর্স হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, আর অনার্স কোর্স হচ্ছে মেজর কোর্স। ঠিক আছে, মেজর আর মাইনরের যে পার্থক্য সেটা তোমাদের বুঝতে হবে। সর্বপ্রথম হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বলতে বোঝাচ্ছে পাস কোর্স, অর্থাৎ এখানে দেখো রয়েছে 3 বছরের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, অর্থাৎ 3 বছরের বিএ পাস কোর্স। 3 ইয়ার মাল্টি ডিসিপ্লিনারি বিকম কোর্স, অর্থাৎ বিকম পাস কোর্স 3 বছরের। তারপর আসছে কি 3 ইয়ার মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বিএসসি কোর্স, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে 3 বছরের বিএ বিএসসি বিকম পাস কোর্স। তারপরে চলে আসছে দেখো অনার্স কোর্স, 4 বছরের বিএ অনার্স উইথ রিসার্চ ডিগ্রি, 4 বছরের বিকম অনার্স উইথ রিসার্চ ডিগ্রি। অলরেডি অনার্স এবং রিসার্চ কি আমি বলে দিয়েছি, যদি প্রশ্ন থাকে কমেন্টে জানাবে, আমি আরও একবার তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো। তারপরে চলে আসছে 4 বছরের বিএসসি অনার্স উইথ রিসার্চ কোর্স, তো এখান থেকে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে দেখো বিএ বিএসসি অনার্স, অনার্স উইথ রিসার্চ, জিওগ্রাফি, ইকোনমিক্স, তারপরে তোমাদের সাইকোলজি এবং ফুড নিউট্রিশন এবং বিবিএ প্রোগ্রাম। তো এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে। ধরো আমি এখানে 3 বছরের বিএ পাস কোর্স করে দিলাম সিলেক্ট, ঠিক আছে? এবার দেখো এখান থেকে আমাদের কলেজটা তুমি এইভাবেও দেখতে পারো, বা এখানে জাস্ট তুমি একদম নিচে চলে আসছো, এইখানে তুমি জাস্ট মোটামুটি এইখানটাতে চলে আসছো, 3 বছরের পাস কোর্স সিলেক্ট করেছো, করে তুমি চলে আসছো সার্চ বাটনে, সার্চ বাটনে চলে আসো। সার্চ বাটনে চলে আসার পর একটু কিছুক্ষণের জন্য লোডিং নেবে। দেখো
নর্থ চব্বিশ পরগনার মধ্যে যতগুলো কলেজ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যেহেতু নর্থ চব্বিশ পরগনা, এর আন্ডারে যতগুলো কলেজ 3 বছরের পাস কোর্স করায় তার টোটাল সিট, কোর্স ফিস, যোগ্যতা কি সব এখানে তুমি পেয়ে যাবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ পাস কোর্স আমরা এইভাবে যদি চেষ্টা করি, দেখো এইভাবে যদি আমরা চেষ্টা করি 4 বছরের যে অনার্স কোর্স সেটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। দেখো 4 বছরের বিএ অনার্স কোর্স যেটা রয়েছে সেটা যদি সার্চ করি নর্থ চব্বিশ পরগনাতে, এখানে বিএ অনার্স কোর্সের যাবতীয় যে কলেজগুলো সেগুলো কিন্তু পরপর আমরা দেখতে পাবো। যদি মনে করি যে আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, এখানে 105টা টোটাল সিট রয়েছে। বিএ ইংলিশ অনার্স সাবজেক্ট ওয়াইজ চলে আসে, দেখো এডুকেশন সাবজেক্ট ওয়াইজ চলে আসে। তো এলিজিবিলিটি কি, এলিজিবিলিটি 2021 পর্যন্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। বেস্ট অফ 4 সাবজেক্টের মার্কস এখানে দেখা হবে। ইংলিশে 45% থাকলে তোমরা আবেদন করতে পারবে, এরকমভাবে দেওয়া রয়েছে। তারপরে দেখো এখানে কোর্স ফিস কত কি লাগে সেই ফিসগুলো তোমরা পেয়ে যাচ্ছ। টোটাল কোর্স ফিস সেমিস্টার ওয়াইজ এখানে দেওয়া রয়েছে। তো এটা গেল আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ। এবার আমরা চলে আসছি, দেখো ধরো আমার কলেজ সার্চ করতে হবে, অর্থাৎ আমার একটা পছন্দের কলেজ আছে, আমি সেটা সার্চ করব। কিভাবে সেটা সার্চ করবে, এইখানটাতে জাস্ট চলে আসছো বাই কলেজ, জাস্ট এখানে লিখে দিচ্ছ বাই কলেজ। এবার চলে আসছে কিন্তু সিলেক্ট কলেজ, এখানে আমি কিন্তু লিখতেও পারি। ধরো আমার এখানে পছন্দ রয়েছে বঙ্গবাসী কলেজ, ঠিক আছে। বঙ্গবাসী কলেজের অনেকগুলো ভাগ, বঙ্গবাসী, তারপরে বঙ্গবাসী ইভিনিং। তো এখানে দেখো আমি জাস্ট এই কিবোর্ডে টাইপ করে দিলাম, এখানে চলে এলো বঙ্গবাসী কলেজ। বঙ্গবাসী কলেজ আমি জাস্ট এই সার্চে করে দেবো ক্লিক। বঙ্গবাসী কলেজের পুরো ডিটেল আমার সামনে চলে আসবে, সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টে কি সিট রয়েছে, কত কোর্স ফিস রয়েছে, সেগুলো আমি কিন্তু বঙ্গবাসী কলেজের পর পেয়ে যাব। তো তুমি তোমার পছন্দের কলেজ এইভাবে চয়েস কিন্তু করতে পারবে। ক্লিয়ার হলো? এবার ধরো আমি চলে আসবো এইখানে, আবার সাবজেক্ট ওয়াইজ কি করে সিলেক্ট করতে হবে। দেখো বাই সাবজেক্ট আমি এখানে মারলাম, সিলেক্ট সাবজেক্টে আমি করলাম ক্লিক। ধরো আমার এখানে সাবজেক্টের মধ্যে রয়েছে ফিজিক্স, আমার পছন্দের সাবজেক্ট রয়েছে ফিজিক্স, ঠিক আছে। টাইপ করলাম ফিজিক্স, এখানে আমাকে সিলেক্ট ইউনিভার্সিটি করতে হবে, কোন ইউনিভার্সিটি আমি ফিজিক্স নিতে চাইছি। ধরো কল্যাণ ইউনিভার্সিটি আমি ফিজিক্স নিতে চাইছি। দেখো জাস্ট এইখানে এই সার্চে আবার করে দেবো ক্লিক। কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে ফিজিক্স অনার্সের যতগুলো কলেজ রয়েছে টোটাল কলেজ এখানে বেরিয়ে আসবে। সাবজেক্ট ওয়াইজ সার্চ করা ইজি, অত্যন্ত সহজেই। এবং পাস কোর্স কিভাবে সিলেক্ট করবে, কলেজ ওয়াইজ তুমি সার্চ করতে পারবে। তো খুব ইজি প্রসেসে তুমি এগুলো করতে পারবে। সাবজেক্ট ওয়াইজ রয়েছে, তারপরে কলেজ ওয়াইজ রয়েছে, ইউনিভার্সিটি ওয়াইজ। ধরো আমি এবার চলে আসলাম ইউনিভার্সিটি ওয়াইজ, কোন ইউনিভার্সিটি আমি সিলেক্ট করব। ধরো আমি এখানে দিয়ে দিলাম বাঁকুড়া ইউনিভার্সিটি। বাঁকুড়া ইউনিভার্সিটিতে সিলেক্ট প্রোগ্রাম আমি করে দিলাম যে কোন সাবজেক্ট আমি চাইছি। তো ধরো আমি বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে এখানে আমি চাইছি ধরো 4 বছরের বিএ অনার্স কোর্স, আমি দিয়ে দিলাম সার্চ বাটনে ক্লিক করে। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখো 4 বছরের যা বিএ অনার্স কোর্স বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যে কটা কলেজ রয়েছে আমার এখানে কিন্তু শো করিয়ে দেবে। তো একদম এর থেকে ইজি প্রসেস আর হয় না। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। শিক্ষামন্ত্রী নিজেও যেটা বলেছেন যে গোটা ভারতবর্ষে এই সিস্টেমের আগে কখনো আসেনি, একটা পোর্টালের মধ্যে সমস্ত জিনিস। তো আশা করছি এরপর আর কোনো প্রশ্ন থাকবে না। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, প্রচুর কমেন্ট করো, নাহলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো কি করে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক, প্রচুর শেয়ার এবং লাইক কিন্তু চাই অবশ্যই।